সবাইকে আবারও স্বাগত জানাই আমাদের অভিষেক কবিতার পরবর্তী অংশে। ইতিমধ্যেই তোমরা আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো এবং নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমরা এর পরবর্তী অংশে চলে যাচ্ছি। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। রাবণ এদিকে যুদ্ধসজ্জা করেছেন। আমরা আগের ভিডিওতেই বলেছিলাম যে রাবণ তিনি নিজে যুদ্ধের আয়োজন করছেন। তিনি প্রচণ্ড বীরত্বে বীর শক্তির দ্বারা তিনি যুদ্ধের আয়োজন বা সজ্জা করেছেন। বাজিছে রণবাজনা গরজিছে গজ রেশে অশ্ব হুঙ্কারিছে পদাতিক রথী। অর্থাৎ চারিদিকে যুদ্ধের বাদ্য বাজছে। গজ মানে কি? গজ মানে হলো হাতি। হাতি গর্জন করছে। রেশে অশ্ব, রেশা হচ্ছে অশ্ব বা ঘোড়ার ডাককে বলা হয় রেশা। তাহলে ঘোড়া সে ডাকছে বা রেশাধ্বনি করছে। হুঙ্কারিছে পদাতিক রথী, পদাতিক মানে পায়ে হাঁটা সৈন্য, আর রথী মানে রথে চেপে যারা যুদ্ধ করেন তারা হুঙ্কার দিচ্ছেন। উড়িছে কৌশিক ধ্বজ উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। কৌশিক ধ্বজ কথার অর্থ কি? কৌশিক মানে রেশম, ধ্বজ মানে পতাকা। তাহলে যুদ্ধের সময় সেই লঙ্কার যে রাজ পতাকা, রেশমের তৈরি পতাকা আকাশে উঠছে। আর উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। এ কথার অর্থ কি? কাঞ্চন মানে তো আমরা জানি স্বর্ণ, কঞ্চুক শব্দের অর্থ হচ্ছে বর্ম। যুদ্ধের সময় সৈন্যরা এই বুকে দেখবে একটা গার্ড পড়তো। আগেকার দিনের পুরনো দিনের ওই পৌরাণিক যে কাহিনী অনুসরণে সিনেমা সিরিয়াল টিরিয়াল হয় তাতে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে যে বুকে একটা গার্ড পরেন অস্ত্রের আঘাত থেকে বাঁচার জন্য, যাকে বর্ম বলা হয়। এই বর্মেরই অপর নাম হচ্ছে কঞ্চুক। তাহলে রাক্ষস সৈন্যদের এই বর্ম বা কঞ্চুক স্বর্ণ দ্বারা নির্মিত। তাহলে সেই স্বর্ণ নির্মিত কঞ্চুক বা বর্মে সূর্যের আলো পড়ে তা আকাশে বিচ্ছুরিত হচ্ছে। হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথী। ঠিক এমনি সময় মেঘনাদ, সেই আমরা জানি তিনি দ্রুতগামী রথে চেপে, যে রথ কিনা আকাশে উড়ে, সে রথে চেপে তিনি লঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তিনি সেখানে অবতরণ করলেন। নাদিলা কর্বুর দল হেরি বীর বরে মহাগর্বে। নাদিলা মানে কি? নাদ মানে গর্জন। তাহলে এই কর্বুর দল মানে সৈন্যদল, অর্থাৎ রাক্ষসদের যে সৈন্যদল, তারা ইন্দ্রজিৎকে দেখে তারা একেবারে মহানন্দে কোলাহল করে উঠেছে, গর্জন করে উঠেছে। নমি পুত্র পিতার চরণে করজোরে কহিলা। পুত্র অর্থাৎ ইন্দ্রজিৎ পিতা রাবণের চরণে প্রণাম করে হাত জোর করে বললেন, হে রক্ষক কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। অর্থাৎ হে রাক্ষসাধিপতি রাবণ, শুনেছি রামচন্দ্র সে মরে গিয়েও নাকি আবার বেঁচে উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারি। এ কেমন মায়া? একটা লোক মরে গেল, সে আবার বেঁচে উঠল, এ মায়া তো বুঝতে পারছি না। কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। অর্থাৎ এই যে নরাধম পামর, একে আমি একেবারে সমূলে নির্মূল করব, তুমি আমাকে অনুমতি দাও। ঘোর সরানলে করি ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে। এমন আগুন জ্বালবো, এমন তীর মেরে আগুন জ্বেলে দেবো তাতে সব পুড়ে ছাই হয়ে যাবে। আর তারপর বায়ুবান অর্থাৎ এমন তীর আমি মারবো যাতে ঝড় উঠবে, সেই ঝড়ে সেই ছাই সমস্ত উড়ে চলে যাবে। নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে, তা না পারলে তাকে বেঁধে এনে তোমার পায়ে আমি অর্পণ করব। আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি। কুমারকে অর্থাৎ ইন্দ্রজিৎকে আলিঙ্গন করে রাবণ তিনি তার মস্তক চুম্বন করে তিনি বললেন যে রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা, তুমি রাক্ষস বংশের শেষ ভরসা, তুমি এই বংশের প্রদীপ। এ কাল সমরে নাহি চাহে প্রাণমম পাঠাইতে তোমা বারংবার। এই ভয়ঙ্কর যুদ্ধে বারবার তোমাকে পাঠাতে আমার মন চায় না। হায় বিধি বাম মম প্রতি, বিধাতাও আমার প্রতি আজকে বাম অর্থাৎ বিরূপ। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। শিলা পাথর জলে ভাসে, কেউ কখনো শুনেছে একটা মানুষ মরে গিয়ে বেঁচে ওঠে? এ কেউ কখনো শুনেছে? অথচ এগুলো তো ঘটেছে লঙ্কায়। রামচন্দ্র যখন লঙ্কায় গিয়েছিলেন সমুদ্রের উপর দিয়ে তিনি সেতু নির্মাণ করেছিলেন, পাথর ফেলে ফেলে সমুদ্রের উপর নাকি সে পাথর ভেসেছে। তাহলে পাথর জলে ভাসে কেউ কখনো শুনেছে? একটা লোক মরে গিয়ে বেঁচে উঠেছে। তাহলে বিধাতা বা বিধি যদি আমার প্রতি বিরূপ না হবে তাহলে এইরকম ঘটনা কেন ঘটবে?
উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। ইন্দ্রজিৎকে বলা হয়েছে অসুরারি রিপু, অর্থাৎ অসুরদের অরি বা শত্রু, তাদের রিপু। তিনি উত্তর করলেন, কি ছাড় সে নর, তারে ডরাও আপনি রাজেন্দ্র। একজন সামান্য মানুষ, মানে রামচন্দ্র, তুমি তাকে ভয় পাচ্ছ? থাকিতে দাস, যাও যদি রণে তুমি, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। দাস, নিজেকে তিনি পিতার দাস বলে বর্ণনা করেছেন। এই দাস থাকতে, অর্থাৎ বীরপুত্র, বর্তমানে তুমি, মানে পিতা যদি যুদ্ধে যায় তাহলে কি জগতে কলঙ্ক উঠবে। হাসিবে মেঘবাহন, রুষিবেন দেব অগ্নি। মেঘবাহন মানে মেঘ যার বাহন, কে সে? দেবরাজ ইন্দ্র। তাহলে ইন্দ্র বা মেঘবাহন আজকে হাসবে। যে ইন্দ্রকে পরাস্ত করে ওনার নাম হয়েছে ইন্দ্রজিৎ, সেই ইন্দ্র আজকে উপহাসের হাসি হাসবে। অগ্নিদেব, যার কাছে বর লাভ করে তিনি এত বড় মানে বীর বা এত এত বিশাল শক্তিতে বলিয়ান হয়েছেন, সেই ইন্দ্র, সেই অগ্নিদেব তিনি রুষ্ট হবেন। দুইবার আমি হারানো রাঘবে, আর একবার পিতদেহ আজ্ঞা মোরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। আমি দুবার ওকে পরাজিত করেছি, রামচন্দ্রকে দুবার আমি হারিয়েছি, তুমি আর একবার আমাকে অনুমতি দাও, এবার কি ওষুধে বাঁচে আমি দেখব। কহিলা রাক্ষসপতি, কুম্ভকর্ণ বলি ভাই মম। আমার বলশালী বা বীর ভাই কুম্ভকর্ণ, তাই আমি জাগানু অকালে ভয়ে। অকালে তাকে আমি কাঁচা ঘুম ভাঙিয়ে জাগিয়েছিলাম ভয় পেয়ে। হায় দেহ তার, দেখো সিন্ধু তীরে ভূপতিত। ওই দেখো সমুদ্র তীরে তার দেহটি পড়ে আছে। কিভাবে? গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। বজ্রের আঘাতে যেমন পর্বতের শৃঙ্গ কিংবা বিশাল বড় গাছ যেমন ভূপতিত হয়, তেমনি তার দেহটি সমুদ্র তীরে পড়ে রয়েছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে। তুমি যদি একান্তই যুদ্ধে যেতে চাও তাহলে তোমার ইষ্টদেব অর্থাৎ অগ্নির পুজো করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। নিকুম্ভিলা একটা যজ্ঞের নাম, একটা যজ্ঞ স্থান ছিল খুব গুপ্ত, সেইখানে এক যজ্ঞ করা হতো অগ্নিদেবের উদ্দেশ্যে। ইন্দ্রজিৎ তিনি এই যজ্ঞ করতেন। এই যজ্ঞ সম্পূর্ণ করে তিনি যদি যুদ্ধে যেতেন তাহলে তিনি সেই যুদ্ধে অপরাজেয় অমর, এটাই ছিল তার বর। তাহলে তুমি তো সেই নিকুম্ভিলা যজ্ঞ আগে সম্পূর্ণ করো। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, তোমাকে আমি সেনাপতি পদে বরণ করে নিলাম। দেখো অস্তাচলগামী দীননাথ এবে। দীননাথ মানে সূর্য, দিনের নাথ, অস্তাচলে যেতে বসেছে, অর্থাৎ আজকে ডুবতে বসেছে। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, অর্থাৎ সকাল হোক তখন তুমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করো। এতেকো কহিয়া রাজা যথা বিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে। এই বলে রাবণ তিনি গঙ্গদক মানে কি? গঙ্গার উদক, উদক মানে জল, অর্থাৎ গঙ্গা জল ইত্যাদি নিয়ে তিনি ইন্দ্রজিৎকে অভিষিক্ত করলেন সেনাপতি পদে। তা এই হচ্ছে আমাদের অভিষেক কবিতাটি সমাপ্ত হলো। এই পুরো কবিতাটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। শুধু এই কবিতাটি নয়, এই মেঘনাদ বধ কাব্যের প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা লাইন কিন্তু এই অমিত্রাক্ষর ছন্দে রচিত। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের জানিও নিশ্চয়ই। আর না বুঝলে কমেন্ট করবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর লাইক এবং বেল আইকনটি টিপতে ভুলো না। ধন্যবাদ, ভালো থেকো সবাই।